বোধহয় মনে করেন যে যদি ইসলামিক আদর্শে রাষ্ট্র পরিচালিত হয় তাহলে সেটা রাষ্ট্রের জন্য ভালো হবে। তাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই মনে করে যে রাষ্ট্রধর্ম ইসলাম থাকলেই সেটা ভালো হবে, কারণ এর বাইরের তো আমরা কথা খুব শুনি নাই। আপনি কি মনে করেন যে আপনার এই বলাটা ভবিষ্যতে একটা শুধু বিরোধিতা হিসাবেই বা একটা বামপন্থা হিসেবেই থেকে যাবে, নাকি আসলে এটা চেঞ্জ হবে? আপনি এক মিনিটে যদি একটু বলেন যে আপনি আসলে কি ভাবেন বা কি মনে করেন। জি, শুনেন, আমরা তো অনেকেই অনেক কিছু চাই, চাইলেই সেটা পাওয়া যায়? চাই পেতে হলে আমাকে সেই দিকে কাজ করতে হবে। সো ওনারা যদি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চান, ওনারা সহ্য ধৈর্য নিয়ে ভদ্রতার সীমা লঙ্ঘন না করে ওনারা ক্যাম্পেইন চালান। যদি সংখ্যাধিক্যে ওনাদের এটা সাপোর্ট করবে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু কথা হচ্ছে, আমি যেটা আগেও বলেছি, আমি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চাইবো, আগে তো মুসলিম হিসাবে আমাকে প্রপার হতে হবে। আমি একজন কোন ক্যাটাগরির মুসলিম? আমি কি একজন ভালো মুসলিম? অন্য লোক, বিশেষ করে অমুসলিমরা কি আমার সাথে নিরাপদ বোধ করে? আমি কি এমন কথা বলি যেটাতে দেশে দাঙ্গা লেগে যেতে পারে? আমি কি অ্যাগ্রেসিভ ভাবে কথা বলি? এই কাজগুলি কি আমি করি? কারণ এগুলি কোনোটা আল্লাহর পছন্দের কাজ না। আমাদেরকে দিনে 5 বার নামাজ পড়তে বলা হয়েছে, যেটা আর কোনো ধর্মে নাই, এটা শুধু ইসলাম ধর্মেই আছে। কারণ আমাদের আল্লাহ চেয়েছেন আমাদের জীবনাচরণটা এমন হোক যাতে নন মুসলিমরা দেখে অনুপ্রাণিত হবে এবং তারা কনভার্ট করবে। সো আমাদেরকে কিন্তু সবসময় ভালো ভালো কাজ করতে বলা হয়েছে। আমরা কেন অন্যদেরকে উস্কে দিচ্ছি? আমরা কেন হুমকি ধমকি এগুলো দিচ্ছি? আমার কাছে শান্তিপূর্ণ ভাবে করবো। ওনারা রাষ্ট্রধর্ম ইসলাম চান, কোনো অসুবিধা নাই, কিন্তু এটা শান্তিপূর্ণ। সবাই যদি মত দেয় তারা করবেন। আমার যদি ভালো না লাগে আমি অন্য দেশে চলে যাবো, সিম্পল এজ দ্যাট। কিন্তু এটা নিয়ে ঝগড়াঝাটি, মারামারি, ট্যাগিং, মানুষজনকে খারাপ ভাষায় কথা বলা, এগুলো তো ঠিক না। আপা, আপনাকে ধন্যবাদ। আমরা আসলে আপা যেহেতু এই কথাটা বলেই ফেলছেন যে আমরা একটু বেড়ে গেলেও যে মামুন ভাই আপনি 30 সেকেন্ড একটু বলবেন কিনা এইটা আপার আহ্বানটা সম্পর্কে। না, এটা তো পরিষ্কার একটা বিষয় যে বাড়াবাড়ির তো সুযোগ নেই, কিন্তু আমরা কি ট্যাগিং এর শিকার হচ্ছি না? আমাদেরকে কেন মৌলবাদী বলছেন বা কেন আমাদেরকে জঙ্গিবাদী বলে গালি দিচ্ছেন? না না, আমরা তো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা আন্দোলনের কথা বললেই মৌলবাদ বলে এটাকে আখ্যায়িত করে এটাকে ট্যাগিং করা হয়। যেমন আপা যখন কথা বলছেন, সংস্কৃতি মামুন ভাই আপা যখন কথা বলছেন, আমাদের এখানে যারা মন্তব্য করছেন, আপা যখন কথা অনুসরণ করতে হয় পূর্ণাঙ্গ ইসলাম অনুসরণ করবেন, আমরা সেটারই আহ্বান জানাই, আপা সেটাই আহ্বানই জানাই। জি, এবং মানুষ যদি সেটাকে অ্যাকসেপ্ট করে তাহলে তাকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা ব্যবস্থা বাস্তবায়ন করার সুযোগ দিতে হবে আমাদের। কিন্তু আপা যখনই কথা বলছেন, যে আমার মনে মামুন ভাইও ঠিক কথা বলেছেন, এবং আপা যখন কথা বলছেন তখনই যে তাকে ভারতীয় দালাল, হিন্দুদের এজেন্ট এগুলি বলা হচ্ছে, সেটাও কিন্তু সত্য। এবং আপনি প্রচুর পরিমাণে লোক তাকে এই কথা বলছেন, অথচ উনি বলছেন যে উনি প্র্যাকটিসিং মুসলমান, উনি বলছেন যে উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, উনি বলছেন যে উনি এইটাকে মনে করেন যে ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম যাতে সবাই তার প্রতি আকৃষ্ট হওয়া উচিত। ওনার এই স্কুলটাকেও আসলে ভারতীয় এজেন্ট, ভারতীয় দালাল বলা হচ্ছে। এবং মামুন ভাই ব্যাপারেও আসলে মামুন ভাইয়ের ব্যাপারটা আসলে পরিষ্কার, শুধুমাত্র উনারা ইসলামিক রাষ্ট্র বলছেন বলেই তাকে জঙ্গিবাদী, মৌলবাদী, হ্যানবাদী, তেনবাদী যে ট্যাগ দেওয়া হচ্ছে, সেটি থেকে আমরা মুক্তি চাই। আপনাদের গত 3 মাসে কিন্তু আরো কিছু ঘটনা খবর পেয়েছি যেখানে রাস্তায় চলাচলরত নারীরা আক্রান্ত হয়েছেন, পোশাক নিয়ে নারীদের কটূক্তি করা হয়েছে বা হচ্ছে। এসব ঘটনায় আপনাদের ক্ষেত্রে আপনাদের সমর্থন কি আছে? অনেক ক্ষেত্রে তৌহিদি জনতার কথা বলা হয়েছে। আমি একটু শেষ করি, আমরা একটু শেষ করি। তো অনেক ক্ষেত্রে তৌহিদি জনতার কথা বলা হচ্ছে। এই তৌহিদি জনতা আসলে কারা? তাদের আপনি চেনেন কিনা, জানেন কিনা, যারা মামুনুল হক? আমি তৌহিদি জনতার পরিচয়ে যাচ্ছি না। আমি প্রথম আপনাদের এবং আমাদের আজকে সম্মানিত অতিথি যে কথাগুলো বললেন, সেই কথাগুলো সমাজের খুবই একেবারে বিচ্ছিন্ন কিছু ঘটনা। আর এর বিপরীত দিকে আমরা এই দেশে এই মানে প্রকৃত অর্থে যারা প্র্যাকটিসিং মুসলিম, আমরা আমাদের বেশভূষায় এবং লেবাস পোশাকে আমরা যে কতটা এখানে নানাভাবে বৈষম্যের শিকার, হেনস্থার শিকার, তার খুব কম দৃষ্টান্তই আপনারা মিডিয়াতেও আনেন। আর আপনাদের এই সাধারণ যেই যারা মহলে চলাফেরা করেন, আপনাদের খুব কম আমার মনে হয় এটা জানাশোনা আছে। এই যে কালী পূজার যে দৃষ্টান্ত উনি আনলেন, আমি যদি এর বিপরীতে দৃষ্টান্ত আনি যে বাংলাদেশের বুয়েটের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানে, সেখানে সব ধরনের গান, বাদ্য ইত্যাদির অনুষ্ঠানগুলো দেদারসে হচ্ছে, কখনোই সেখানে এটা নিয়ে কোনো সময় পারমিশনের ক্ষেত্রে
কোনো বিধিনিষেধ হচ্ছে না, অথচ তারা একটা কোরআনের তাফসিরের আলোচনা করতে গিয়ে অনুমতি চেয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনার মতো একটা সাধারণ মানের ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা পারমিশন চেয়েও বুয়েটের কর্তৃপক্ষের কাছ থেকে সেই অনুমোদনটা পাননি। এটা সকল মিডিয়াতে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার কত বছর, কত যুগ পর্যন্ত ইসলামের নামে কোনো ছাত্র সংগঠনকে আপনারা একটা প্রোগ্রাম করতে দেয় নাই, অথচ সেখানে অন্য সব ধরনের ছাত্র সংগঠনগুলো তারা কার্যক্রম পরিচালনা করছে। কমিউনিজমের মতাদর্শের যারা তারা করতে পারবে, অন্যান্য তারা করতে পারবে, শুধু ইসলামী ছাত্র সংগঠনের নাম নেওয়া হলেই ঢাকা বিশ্ববিদ্যালয় তাদেরকে অচ্ছুত হিসেবে সাব্যস্ত করে রাখা হয়েছিল। এই বিষয়ে তো কোনোদিন ওনারা কথা বলেন। জনাব মামুনুল হক, একটু জানতে চাইছি যে ইসলামের নাম নিয়ে কোনো প্রোগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয় হয় না, কিন্তু অন্য কোনো ধর্মীয় আলোচনার বা কোনো এরকম কোনো প্রোগ্রাম কি হয়েছে? মানে আসলে তো ইসলামের নিয়ে অনেক ধরনের প্রোগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে, সেটা আমিও জানি, ইসলামের নিয়ে অনেক কিছু হয়েছে। ব্যাপকভাবে দেখেন, প্রায় প্রতিটি হলেই খুব সুন্দরভাবে সেখানে হিন্দু ধর্মাবলম্বী সংখ্যা কত সেটারও কোনো হিসাব করা হয় না। তাদেরকে নির্বিঘ্নে হলের মধ্যে জাঁকজমকপূর্ণভাবে তারা পূজার আয়োজন করছে। আমি জনাব মামুনুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারটা একটু বলি। আমি একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন সেখানে অনুমোদন পাওয়া যায়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাটা একটু বলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামিক স্টাডিজ যেটা ইসলামী শিক্ষা সহ, ফার্সি সহ এবং আরো বেশ কিছু জায়গায় নিয়মিত এই ডিপার্টমেন্টগুলিতে নিয়মিত কোরআনের তাফসির, কোরআনের গল্প, কোরআনের থেকে বিভিন্ন উদাহরণ, হাদিসের বিভিন্ন রকম কথা, এগুলি নিয়ে নিয়মিত সেমিনারের আয়োজন করা হয়। নিয়মিত কিন্তু এগুলি করা হয় একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে, এবং সেইটা শুধু একাডেমিক কার্যক্রমের অংশ হিসাবে না, মানে সেইটা যে সিনেট হল এর মধ্যেও অনেক সময় সেটা হয়ে আসছে, হবে, মানে সেটাতে কোনো, কিন্তু আপনি বলছেন যে এটা হয় না। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে জানতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা একজন বলতে চাই ঠিক একই ভাবে যে কালী পূজার যে ঘটনা ম্যাডাম বললেন, সেটাও অবশ্যই ঘটনা সম্পর্কে তো আমরা বিস্তারিত জানি না, হয়তো কোনো ছাত্র বিচ্ছিন্ন হবে সেই ধরনের কিছু করে থাকতে পারে। সেটাকে হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে একটা অভিযান বা একটা ভূমিকা হিসাবে চিহ্নিত করার কোনো মানে আমাদের কাছে তো প্রমাণ। আচ্ছা, আমরা একটু ম্যাডামের কাছে সে প্রকৃত অর্থে যারা দাড়ি টুপিওয়ালা মুসলমান হিসাবে ইসলাম ধর্মকে তারা সকল ক্ষেত্রে প্র্যাকটিস করতে চায়, বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে যারা আমরা ইসলামকে প্র্যাকটিস করতে চাই, আমরাই হলাম প্রকৃত অর্থে বাংলাদেশে আসলে সংখ্যালঘু, এবং আমরাই সবচেয়ে বেশি বৈষম্য এবং নানা ধরনের অত্যাচার এবং নিপীড়নের শিকার। এবং আমাদের এই নিপীড়নের বিরুদ্ধে কখনোই সমাজের এই যে সাধারণ শিক্ষা ব্যবস্থার যারা শিক্ষক মহোদয় আছেন বা অন্যান্য আপনাদেরও একটা সোচ্চার কখনো আমরা পাই। আচ্ছা, আমরা এটা অধ্যাপক মাহবুবকে জানতে চাইবো। আমি একটু আপনার কাছ থেকে এটা জানতে চাই যে